এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত কিতাব রচিত হবে, আসমানি কিতাবের কাছে তার কোনো তুলনা চলে না। জ্ঞানের বিশ্লেষণে, সাহিত্যের বিশ্লেষণে, সকল দিক বিবেচনায় আল কোরআন হচ্ছে শ্রেষ্ঠ। কারণ আল কোরআন কোনো মানুষের রচিত গ্রন্থ নয়। আল কোরআন মহান রাব্বুল আলামিনের প্রেরিত এক ঐশী কিতাব, এক হিদায়াতের আলোকবর্তিকা। মানুষ যদি মুক্তি চায়, কল্যাণ চায়, তাহলে আল কোরআন ছাড়া অন্য কোনো বিকল্প নেই। মঞ্চে আসছে আরও একজন সেরা প্রতিযোগী, আপনাদের সকলের প্রিয় ইয়াকুব হোসেন তাজ, হাফেজ ইয়াকুব হোসেন তাজ আসছে মঞ্চে। এসো শান্তির মোহনায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ ইয়াকুব হোসেন তাজ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন উস্তাদজি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون. ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس. إن في ذلك لآية لقوم يتفكرون. والله خلقكم ثم يتوفاكم ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم بعد علم شيئا. إن الله عليم قدير. والله فضل بعضكم على بعض في الرزق. فما الذين فضلوا براد رزقهم على ما ملكت أيمانهم
أفبنعمة الله يجحدون হাসবুক। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ইয়াকুব হোসেন তাজ, তুমি আমাদের সকলের হৃদয়কে জয় করে নিয়েছো। সম্মানিত বিচারক, ইয়াকুব হোসেন তাজের তেলাওয়াত সম্পর্কে একটু বলুন। হাফেজ ইয়াকুব হোসেন তাজ সম্পর্কে আমরা জেনেছি যে আসলে তার জন্মদাত্রী মা, তার মায়ের স্বপ্ন ছিল, তার মায়ের স্বপ্ন ছিল ছেলেকে হাফেজ বানাবে, হাফেজে কোরআন হিসাবে তার সন্তানকে দেখবে। কিন্তু তার মা এই সন্তান হাফেজ হওয়ার আগেই তার মাকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে আল্লাহর ইচ্ছায়। তার সন্তান আজকে সে এত বড় মাপের হাফেজ হয়েছে, সে বিশ্বমানের হাফেজ হয়েছে। তার মা হয়তো দুনিয়ায় দেখে যেতে পারেনি, কিন্তু কবরে শুয়ে শুয়ে, আমার বিশ্বাস তার মা কবরে শুয়ে শুয়ে তার তেলাওয়াত শুনছে, এবং এই তেলাওয়াতের সওয়াব জাযা প্রতিটি হরফের পুণ্য তার মা তার কবরে শুয়ে শুয়ে পাচ্ছেন। আল্লাহ তাকে সেই জাযা দিচ্ছেন, এটা আমাদের আশা, আল্লাহর কাছে কামনা। তার মাকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করুন। একই সাথে হাফেজ ইয়াকুব হোসেন তাজ, আমরা আশা করি তুমি ভালো করো, আরও ভালো করো, এবং একেবারে তুমি সর্বশীর্ষে তুমি পৌঁছে যাও, এটা তোমার জন্য আমাদের কামনা। মোহতারাম মেহমান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র, এক কথা বলতে গেলে এটা অসাধারণ প্রতিভার আমরা স্ফুলিঙ্গ দেখতে পেয়েছি। আমার কাছে মনে হয় আল্লাহর রাব্বুল আলমিনের অশেষ নিয়ামত তার উপর বর্ষিত হয়েছে, যার ফলশ্রুতিতে মূলত সে এই ধরনের অসাধারণ প্রতিভার অল্প বয়সে সাক্ষ্য রাখতে সক্ষম হয়েছেন। আমি তার জন্য দোয়া করি, এবং তার আব্বা এখানে যদি থাকে তাহলে আমি অনুরোধ করব আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে, এবং সে যতদূর যেতে চায় তার জন্য কোনো সহযোগিতার প্রয়োজন হলে এটি আমি ব্যক্তিগতভাবে সেই সহযোগিতা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। ইয়াকুব হোসেন তাজ, আশা করি তুমি ইনশাআল্লাহ সঠিক পথেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার কে বিদায় নিচ্ছে? ইয়াকুব হোসেন তাজ, শরীফুল ইসলাম সানি। ইয়াকুব হোসেন তাজ এবং শরীফুল ইসলাম সানি, তোমরা চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। PHP কোরআনের আলো, PHP কোরআনের আলো। দর্শক, মঞ্চে ডেকে নিচ্ছি আজকের পর্বের আরও একজন মেধাবী প্রতিযোগীকে। প্রিয় মুখ, মিষ্টি মুখ, আপনাদের সকলের প্রিয় ইয়াকুব হোসেন তাজ। মঞ্চে আসছে হাফেজ ইয়াকুব হোসেন তাজ। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. قالوا إنما أنت من المسحرين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طاسيم. تلك آيات الكتاب المبين. لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين. إن نشأ ننزل عليهم من السماء آية فظلت
وَظَلَّتْ أَعْنَاقُهُمْ لَهَا خَاضِعِينَ وَمَا يَأْتِيهِم مِّن ذِكْرٍ مِّنَ الرَّحْمَٰنِ مُحْدَثٍ إِلَّا كانوا عنه معرضين فقد كذبوا فسيأتيهم أنباء ما كانوا به يستهزئون أولم يروا إلى الأرض كم أنبتنا فيها من كل زوج كريم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم وإذ نادى ربك موسى أن ائت القوم الظالمين قوم فرعون ألا يتقون قال رب إني أخاف أن يكذبون ويضيق صدري ولا ينطلق لساني فأرسل إلى هارون ولهم علي ذنب فأخاف أن يقتلون قال كلا فاذهبا بآياتنا إنا معكم مستمعون فأتيا فرعون فقولا إنا رسول رب العالمين أن أرسل معنا بني إسرائيل قال ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين قال فعلتها إذا وأنا من الضالين ففررت منكم لما خفتكم فوهب لي ربي حكما وجعلني من المرسلين وتلك نعمة تمنها علي أن عبدت بني إسرائيل قال فرعون وما رب العالمين حسبك. صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الكريم প্রিয় দর্শক, এই শেষ বিকেলের আকাশ লালিমায় পূর্ণ হয়েছে। আমাদের হৃদয় ভালোবাসায় স্নেহে পরিপূর্ণ হয়েছে। নিশ্চয়ই আপনাদের হৃদয়ও ভালোবাসায় পূর্ণ হয়েছে এই ইয়াকুব হোসেন তাজের জন্যে। ইয়াকুব হোসেন তাজের তিলাওয়াত এই প্রকৃতিকে রাঙিয়ে দিয়েছে অন্য এক রঙে। নিশ্চয়ই বিচারক মণ্ডলীও আমার সাথে একমত হবেন। সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম, ইয়াকুব হোসেন তাজ কেমন তেলাওয়াত করলো আজ? এই তেলাওয়াতের প্রশংসা করে শেষ করা যাবে না। তো আমি ধন্যবাদ দিচ্ছি তার মাতা পিতা, তার উস্তাদ, যে উস্তাদের মেহনতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মর্যাদার আসনে বসাইয়েছেন। ইয়াকুবকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আলহামদুলিল্লাহ, আমি মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীমের এত চমৎকার এত সুন্দর তেলাওয়াত শোনার সুযোগ আল্লাহ করে দিয়েছেন এবং এই ছোট্ট বাচ্চাদেরকে আল্লাহ এই প্রতিভা দান করেছেন। এটা আল্লাহরই কুদরত, আল্লাহ পাকের প্রশংসা আমাদের করতে হবে। আসলে আমি আর কি বলবো, এতটুকুই শুধু। হাফেজ ইয়াকুব হোসেন তাজ, এর নামের শেষ অংশটা হচ্ছে তাজ। ইয়াকুব, তুমি কি জানো তাজ অর্থ কি জানো তুমি? জি, কি অর্থ? মাথার মুকুট। মুকুট। আমরা চাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা চাই একেবারে শেষ পর্যায় পর্যন্ত বিজয়ের মুকুট তোমার মাথায় থাকুক, আল্লাহ যেন কবুল করেন। সম্মানিত অতিথি, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহতারাম মেজবাউদ্দিন, ইয়াকুব হোসেন তাজ তার তিলাওয়াত আপনার কাছে কেমন লাগলো? তা আজকে আমাদের যে ছোট্ট শিশুটি যে পবিত্র কোরআন তেলাওয়াত করেছেন, এটি আমাদেরকে সবাইকে, আমাকে সহ সবাইকে মুগ্ধ করেছে এবং এটি অত্যন্ত অসাধারণ হয়েছে। ধন্যবাদ। ইয়াকুব হোসেন তাজ, তোমার সম্পর্কে সবাই অনেক প্রশংসা করেছেন। প্রিয় দর্শক, এই ইয়াকুব হোসেন তাজকে প্রশ্ন করেছিলাম যে অবসরে তুমি কি খেলতে ভালোবাসো? সে উত্তর দিয়েছে ফুটবল খেলতে ভালোবাসে। তারপর তাকে আমি একটি বিশেষ প্রশ্ন করেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম তুমি বড় হয়ে কি হতে চাও? সে যা বলেছে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। সে বলেছে ইলম অর্জনের পাশাপাশি সে একজন বিজ্ঞানী হতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একজন আলেম বানাক, হাফেজ তো হয়েছেই, আর সেই সঙ্গে মানব জাতির খেদমতে একজন বিজ্ঞানী হিসাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। অনেক অনেক ধন্যবাদ, তোমার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপার সিক্সে যাচ্ছে আমার ডান পাশে যে রয়েছে ইয়াকুব হোসেন তাজ, চলে যাচ্ছে সুপার সিক্সে সর্বোচ্চ নম্বর পেয়ে। আর মঞ্চে এবারে আসছে ইয়াকুব হোসেন তাজ, যাকে মায়ার বাঁধনে বেঁধেছেন আপনারা এবং আমরা। মাতৃহারা ইয়াকুব হোসেন তাজ আসছে মঞ্চে। এসো শান্তির মোহনায়, এসো কোরআনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وما محمد إلا رسول. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكظيم
والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين هذا بيان للناس وهدى وموعظة للمتقين ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين حسبك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم প্রিয় দর্শক, কোন বিশেষণে আমি বিশেষিত করব ইয়াকুব হোসেনকে? কোকিলের কণ্ঠস্বর, সে তো অনেক দূরে। এমন কোনো বিশেষণ নেই যা দিয়ে আমি সংজ্ঞায়িত করতে পারি ইয়াকুব হোসেন তাজের সুমধুর কণ্ঠকে। আমার উপহার দেওয়ার শক্তি নেই, প্রথম পুরস্কার আমি দিতে পারবো না তাকে, কিন্তু আমার মন, আমার প্রাণ, আমার সমস্ত স্নেহ, আমার ভালোবাসা সব কিছু তো আমি সমর্পণ করতে পারি এই ছোট্ট প্রতিযোগী ইয়াকুব হোসেন তাজকে। সম্মানিত বিচারক, ইয়াকুব হোসেন তাজ সম্পর্কে আপনাদের মূল্যায়ন জানতে চাচ্ছি। সুন্দর তেলাওয়াত আমরা শুনেছি, যা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে শেষ করা যাবে না। আর যার মাধ্যমে তেলাওয়াত শুনলাম তার প্রশংসা করেও শেষ করা যাবে না। এত সুন্দর, এত বিশাল নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করেছে। তো ইয়াকুব হোসেন, তুমি সামনের দিকে সফলতার সাথে এগিয়ে যাও, আমাদের দোয়া আছে তোমার সাথে। ধন্যবাদ। ইয়াকুব হোসেন তাজের পড়ার প্রশংসা আমি কোথায় থেকে শুরু করব, কোথায় শেষ করব, আমার কোনো ভাষা নেই। আমরা যারা বহুবার দেশেই নয় বিদেশে আন্তর্জাতিক ক্যারাত প্রতিযোগিতা অংশগ্রহণ করে বাংলাদেশের জন্য বহুবার আন্তর্জাতিক পুরস্কার নিয়ে আসছি, আমার মনে হয় আমার সমস্ত পুরস্কার আজকে ইয়াকুব হোসেন তাজের কাছে হেরে গেছে। তার কারণ আমি এত সুন্দর কণ্ঠ দিয়ে আমি সেই বাইতুল্লাহর ওখানে যখন কোরআন তেলাওয়াত করে সারা ওয়ার্ল্ডের মধ্যে 82টি দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম, আমিও সেদিন এতটা সুন্দর করে তেলাওয়াত করতে পারিনি। আমি আশা করি আমার ছোট্ট বন্ধুরা, তোমরা যারা কেউ রোজা রেখেছো, কেউ রোজা রাখোনি, ইয়াকুব হোসেন তাজের মতো সুন্দর কোরআন তোমরা শিখবে। প্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনারাও এই ইয়াকুব হোসেন তাজের মতো সুন্দর কোরআন শিখে কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিনের কাছ থেকে
বেহেশতের চাবি গ্রহণ করবেন, এই আশাই আমরা করি। জি আলহামদুলিল্লাহ, মাতৃহারা ছোট্টমণি ইয়াকুব হোসেনকে তার এই তেলাওয়াতের জন্য অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ। তো ইয়াকুব হোসেনকে আমি বলছি একটি জায়গায় খেয়াল রাখবে, আনফুসাহুম আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। তুমি এখানে অক্ষ করছো, দৌড়াইছো আনফুসাহুম বলে, পেছনের থেকে আসতে হবে আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু, তাহলে সুন্দর হবে, মনে থাকবে। এরকম ধরনের ভুল যাতে না হয় খেয়াল রাখবে ইনশাআল্লাহ। মোহতারাম শওকত আলী তালুকদার, তিলাওয়াত সম্পর্কে কিছু বলুন। আলহামদুলিল্লাহ, ইয়াকুব হোসেন তাজ যে তেলাওয়াত করেছে, আমাদের বিচারক মণ্ডলী যেভাবে তার প্রশংসা করেছে, আমি প্রশংসা করার মতো আর ভাষা পাচ্ছি না। এত উত্তম তেলাওয়াত, এত শ্রুতিমধুর। আল্লাহ এর নেয়ামত তার মাকে জান্নাত দান করুন এবং তাকে দীর্ঘায়ু দান করুন এবং এই ধারাবাহিকতা সে বজায় রাখুক, এই আশাই করি। আলহামদুলিল্লাহ। ইয়াকুব হোসেন তাজ, তোমার জন্য অনেক শুভকামনা রইল। আমরা তোমার জন্য দোয়া করছি, তোমার মায়ের জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে ইয়াকুব হোসেন তাজ। সর্বোচ্চ নম্বর নিয়ে ইয়াকুব হোসেন তাজ চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। এবারে ডেকে নিচ্ছি ঢাকা বিভাগের তৃতীয় প্রতিযোগীকে। মঞ্চে আসছে হাফেজ ইয়াকুব হোসেন। হাফেজ ইয়াকুব হোসেন, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله، ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. ولن يؤخر الله نفسا إذا جاء أجلها، والله خبير بما تعملون. بسم الله الرحمن الرحيم. يسبح لله ما في السماوات
وإليه المصير صدق الله العظيم صدق الله العظيم দর্শক, আমি বাকরুদ্ধ, আমি হতভম্ব। এই ছোট্ট শরীর, সে কিভাবে এত চমৎকার সুরের কারুকাজ করতে পারে, পবিত্র কোরআনকে এত সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করতে পারে, আমি ভাবতে ভাবতে নিরুত্তর হয়ে গেছি। সম্মানিত বিচারক, আপনার কাছে জানতে চাই, তার তেলাওয়াত শুনে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই জিজ্ঞাসা করতে চাই, তুমি কোন মাদ্রাসার ছাত্র? তানজিমুল উম্মাহ। মাশাআল্লাহ। তানজিমুল উম্মা, আমরা জানি যে ঢাকার উত্তরাতে বাংলাদেশে একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানেরই সে একজন ছাত্র। আমি তার তেলাওয়াত শুনে আমি নিজেও আমার সেই প্রতিযোগিতার, আমরা যে জীবনে শত শতবার প্রতিযোগিতা করেছি, আমার জীবনের ছোট সময়ের প্রতিযোগিতার কথা মনে হয়েছে। আমি যখন ক্লাস 2-তে পড়ি, তখনও প্রতিযোগিতায় গ্রামে যখন শুরু করলাম, শতবারের প্রতিযোগিতায় এসে বিদেশে গেলাম, তো তখনকার কথাও মনে পড়ে। আমাদের আজকে ওস্তাদুল কোররা, হোফাজুল কোররা, আমরা একসাথে 1981 সালে লিবিয়াতে গিয়েছিলাম কেরাত এবং হিপস প্রতিযোগিতায়। 82-তে আমাদের বাংলাদেশের হাফেজ স্কুলের শিরোমণি জনাব আল্লামা হাফেজ আব্দুল হক সাহেব এবং আমি একত্রেই গিয়েছিলাম। সেই দিন আমরা বেশ বয়স্ক ছিলাম, আমাদের বয়স 20-এর কোটায় ছিল। আমরা সেদিনও কিন্তু কম্পিটিশন নিয়ে ঘাবড়িয়েছিলাম। আজকে এই ছোট্ট বাচ্চাটি, মাত্র 8-9 বছর বয়সের ছেলেটি, আমাদের এই রোজা মুখে আমাদের সমস্ত সারাদিনের রোজার ক্লান্তি দূর করে তো দিলই, আমাদের কাছে এটি প্রমাণ করলো যে এই ছেলে সারা বিশ্ব থেকে আমাদের জন্য বহু বহু আন্তর্জাতিক পুরস্কার এনে আমাদের বাংলাদেশের মুখকে উজ্জ্বল করে দিবে। তার বাপ মাকে কাল কিয়ামতের ময়দানে নূরের টুপি পরিয়ে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছাবে, আমরা সেই আশা করি। আমরা এই এতিম ছেলেটির জন্য দোয়া করব, আল্লাহ তার মাকে উত্তম জাজায়ে খায়ের দান করুক, জান্নাতের উত্তম মাকাম দান করুক, এবং এই ছেলেটি, এতিম ছেলেটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। একজন হাফিজি নয়, তানজিমুল উম্মাহ বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। আমি অনুরোধ করব তানজিমুল উম্মাহর কর্তৃপক্ষকে এই ছেলেটির অভিভাবকের দায়িত্ব যাতে তারা পালন করে। যদি আমাদেরও সহযোগিতা লাগে, ইনশাল্লাহ আমরাও পাশে থাকবো। ওস্তাদুল হুফাজ, এই ক্ষুদে প্রতিভা সম্পর্কে কি বলবেন? ইয়াকুব হুসাইন খুব চমৎকার তেলাওয়াত উপহার দিয়েছেন, কিন্তু একটি বিষয়, তার উস্তাদ যদি এখানে কাছে থেকে থাকেন তাহলে জিনিসটি লক্ষ্য করতে হবে। সে সব কিছুই সুন্দর করছে, কিন্তু ওয়াকফের বেলায়, সে বিরতির বেলায় খুবই মারাত্মক কয়েকটি ভুল করছে 3টি জায়গায়। এই জিনিসগুলি, লা তুলহিকুম আমওয়ালুকুম আওলাদুকুম, ফিরে আসতে হবে লা তুলহিকুমের থেকে। তার ইলা আজালি মুসাদ থেকে আলাদা করছে, এখান থেকে আসা যাবে না। এরকম কয়েকটি জায়গায় এই জিনিসটা যদি সুন্দর হয়, তেলাওয়াতের আসল জিনিস হইল ওয়াকফ ইয়াদা, যেহেতু অর্থের সাথে সম্পর্ক, এই জিনিসটার প্রতি খুবই গুরুত্ব দিতে হবে, তাহলে ইনশাল্লাহ নূরুন আলা নূর হবে তার তেলাওয়াত ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি ডক্টর আব্দুল্লাহ। সত্যি আমি স্তব্ধ, নির্বাক। আমার মনে হয় আমার সাথে সাথে চতুর্পাশে যে শস্য শ্যামল বৃক্ষরাজি রয়েছে, সেগুলো এই কিছুক্ষণের জন্য স্তব্ধ বা নির্বাক ছিল। তার শব্দ চয়ন এবং এই কণ্ঠের যে একটা মিশ্রণ, এটা আমাকে অবাক করেছে। অনেক ধন্যবাদ ইয়াকুব হোসেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাকে জান্নাতে নিয়ে গেছেন। তোমার মায়ের জন্য আজ অনেক বড় পাওনা। এত বড় বড় মানুষ, সারা দেশের এত মানুষ তোমাকে আজ, তোমার তেলাওয়াত আজ শুনেছেন। নিশ্চয়ই এই মুহূর্তে তোমার মা জান্নাতে অনেক বড় পুরস্কার পেয়ে গেছেন। তোমার জন্য অনেক দোয়া রইল, অনেক ভালোবাসা রইল, অনেক স্নেহ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনকে করো মহিয়ান। সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে যাচ্ছে হাফেজ ইয়াকুব হাসান। প্রথমে ডেকে নিচ্ছি ঢাকা বিভাগের প্রথম পারফর্মার ইয়াকুব হোসেন তাজকে। মঞ্চে আসছে হাফেজ ইয়াকুব হোসেন তাজ। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما دخلوا على يوسف آوى إليه أخاه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما دخلوا على يوسف آوى إليه أخاه قال إني أنا أخوك فلا تبتئس بما كانوا يعملون. فلما جهزهم بجهازهم جعل السقاية في رحل أخيه ثم أذن مؤذن أيتها العير إنكم لسارقون. قالوا وأقبلوا عليهم ماذا تفقدون. قالوا نفقد صواع الملك ولمن جاء به حمل بعير وأنا به زعيم. قالوا تالله لقد علمتم ما جئنا لنفسد في الأرض وما كنا سارقين. قالوا فما جزاؤه إن كنتم كاذبين. قالوا جزاؤه من وجد في رحله فهو جزاؤه كذلك نجزي الظالمين. فبدأ بأوعيتهم قبل وعاء أخيه ثم استخرجها من وعاء أخيه كذلك كدنا ليوسف ما كان ليأخذ أخاه في دين الملك إلا أن يشاء الله. نرفع درجات من نشاء وفوق كل ذي علم عليم. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। ইয়াকুব হোসেন তাজ, তোমার নাম ইয়াকুব হোসেন তাজ, কিন্তু তুমি আমার হৃদয়ের মণিকুঠায় তাজের মতো, মুকুটের মতো। ওস্তাদজি, ইয়াকুব হোসেন তাজের তেলাওয়াত সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাচ্ছি।
জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। ইয়াকুব হোসেন তাজ খুব দৃঢ়তার সাথে, আত্মবিশ্বাসের সাথে তার প্রশ্নটি শুরু থেকে শেষ করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে কোরআনে কারিমের আমেল হিসাবে কবুল ও মঞ্জুর করেন, আমিন। ওর তেলাওয়াত শুনে বারবার আমার শুধু ওর মায়ের কথা মনে পড়ছিল, যে যদি আজকে সে থাকতো, মানে কত বেশি সে খুশি হইতো। মানে তার দৃষ্টান্তটা আমি এইভাবে দিচ্ছি যে আমার মা, আমি এই যে রেকর্ডিং চলতেছে, একটু পরপরই ফোন দেবে, কি অবস্থা, তুমি কেমন আছো, মানে কোনো অসুবিধা হচ্ছে না তো। অবশ্যই তার মা যদি থাকতো আজকে তার খোঁজ খবর নিত। তুমি এগিয়ে যাও বাবা, তোমার জন্য আমাদের শুভকামনা এবং দোয়া রইল। বিশ্বনবী খেলার মাঠে যখন গিয়েছিলেন, তখন খেলার মাঠের সকল বন্ধুদের সমস্ত সোনা দানা সব কিছুর রক্ষক ছিলেন আমার সেই এতিম নবী, শিশু নবী। যখন তিনি আবার কৈশোরে আসছেন, তখন তিনি হিলফুল ফুজুলের ছিলেন। তাজ আমাদের সেই বিশ্ব নবীর মতো শৈশবে, কৈশোরে, যৌবনে এবং পরিপূর্ণ বয়সে আমার রসুলের মতো কোরআনের দাওয়াত নিয়ে সমস্ত বিশ্বে সে ছড়িয়ে পড়বে, আমরা এই দোয়াই করি তাকে। মাওলানা জয়নাল আবেদিন চৌধুরী। মাহারা এই ছেলে এত সুন্দর তেলাওয়াত করছেন, আমি অভিভূত হয়েছি এবং ওনার জীবনের সাফল্য কামনা করে আমি আমার অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত অতিথি ইয়াকুব হোসেন তাজ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী রাউন্ডে যাচ্ছে ইয়াকুব হোসেন তাজ। মঞ্চে আসছে ঢাকার প্রতিযোগী হাফেজ ইয়াকুব হোসেন তাজ। মঞ্চে আসছে ইয়াকুব হোসেন তাজ। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون আর কোথায় আছে? يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع
আর কোথায় আছে বলো, একটু খেয়াল করো। সূরাতুল বাকারাতে আছে, বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون। আর কোথায় আছে? সূরাতুল আহজাবে আছে, বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, বলো। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আর কোথায় আছে? সূরাতুল হাদিদের শেষে, বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু। يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم। হাসবুক। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم। ওর চোখের অশ্রু আমাদের হৃদয়কে ক্ষত বিক্ষত করে। মাতৃহারা ইয়াকুব হোসেন তাজ শুরু থেকে আজ পর্যন্ত চমৎকার পারফরমেন্স করে উঠে এসেছে এই সুপার 6 রাউন্ডে। সম্মানিত বিচারক হাফিজ কারি জহিরুল ইসলাম। ইয়াকুব হোসেন তাজ, প্রোগ্রামের ফরম্যাটের কারণে এখানে কেউ না কেউ বাদ যাবে, এটা একটা সিস্টেম, কিন্তু প্রত্যেকের যোগ্যতা রাখা ফার্স্ট হবার। মন খারাপ করো না, আমাদের সকলের দোয়া আছে তোমার সাথে। তুমি তো অনেক ভালো করেছো, এই পর্যন্ত সবাই তোমার প্রশংসা করেছে, আমরা সবাই তোমার মায়ের জন্য দোয়া করেছি, আমরা সব সময় তোমার পাশে আছি। আগেও বলেছি, আজকেও আবার নতুন করে বলছি যে কোরআনের আলো ফাউন্ডেশন সব সময় তোমার পাশে থাকবে ইনশাআল্লাহ। তুমি এগিয়ে যাও বাবা, তুমি অনেক বড় হবে, আমরা দোয়া করি। ইয়াকুব হোসেন তাজ, তোমার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এদের মধ্য থেকে আজ বিদায় নিচ্ছে দুটি রত্ন, আমাদের দুই নয়ন, ইয়াকুব হোসেন তাজ এবং তরিকুল ইসলাম। তাদের জন্য আন্তরিক সমবেদনা রইল। বিদায়ী বন্ধুদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। সেই সঙ্গে তাকে অনুরোধ জানাচ্ছি সম্মানিত মেহমানদ্বয়কে মঞ্চে নিয়ে আসার জন্য। জীবনকে করো মহিয়ান, সে পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান। প্রিয় দর্শক, বিদায়ী দুটি ছোট্ট মুখ,
তাদের মলিন মুখ আমার হৃদয়তন্ত্রীকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, কিন্তু বাস্তবতাকে মেনে নিতেই হবে, এগিয়ে যেতে হবে সামনের দিকে। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় চ্যানেল এনটিভির পর্দায় আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। মহান রাব্বুল আলামিন আপনাদের সকলের মঙ্গল করুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনকে করো মহিয়ান, এ পথে আমাদের আহ্বান। জীবনকে করো মহিয়ান, জ্বলে ওঠো কোরআনের মহিমায়, বিশ্বে শান্তির আওয়াজ তোলো। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।